হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। কেমন আছেন সবাই? আজ আমি চলে এসেছি দারুণ মজাদার, বাচ্চা থেকে বড় সবার পছন্দের চকোলাভা কেকের রেসিপি নিয়ে। আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে আমরা রেসিপিটা তৈরি করি। রেসিপিটা তৈরি করার জন্য নিয়েছি আমি 2 প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কিট 5 টাকার, আর নিয়েছি 10 টাকার একটা মেরি বিস্কিটের প্যাকেট। এবার আমি এই বিস্কিটগুলো প্যাকেটটা কেটে বের করে নেব। দেখুন আমি বিস্কিটগুলো বের করে নিয়েছি। এবার একটা মিক্সচারের বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি বিস্কিটগুলো দিয়ে গুঁড়ো করে নেব। আজ আমি কিন্তু কোনো আটা বা ময়দা দিয়ে কেক বানাচ্ছি না, আমি বানাচ্ছি বিস্কিট দিয়ে। দারুণ মজাদার, দারুণ টেস্টি। আমি এগুলো গুঁড়ো করে নিই। এবার সেই সময় আমি নিয়ে নিয়েছি দেখুন 1 বাটি পরিমাণ লিকুইড দুধ। দুধটা আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি বিস্কিটের গুঁড়োটাও নিয়ে নিয়েছি। এবার এই দুধের মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে নেব। দেখুন আমি প্রথমে দিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ গুঁড়ো চিনি। এখানে বিস্কিটটা মিষ্টি তাই বেশি চিনি দিচ্ছি না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 5 চামচ পরিমাণ সাদা তেল বা রিফাইন অয়েল। আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন। এবার একটা হুইস্কির সাহায্যে বেশ ভালো করে এগুলো মিশিয়ে নেব। দেখুন এগুলো বেশ সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে অল্প অল্প করে বিস্কিটের গুঁড়োগুলো দিয়ে নেব। এখানে আমি একবারে দেব না, এখানে দুবারে আমি বিস্কিটের গুঁড়োটা দিয়ে নেব। এবার আমি আবারও হুইস্কির সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। দেখুন এটা বেশ ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি বাকিটাও দিয়ে নেব এর মধ্যে। এবার আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। পাউডারটা দেওয়ার পর বেশ ভালো করে আবারও মিশিয়ে নেব। তাহলেই কেকের ব্যাটারটা রেডি হয়ে যাবে। দেখুন এটা বেশ সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা পাতলা রয়েছে। এবার আমি দুটো বাটি নিয়ে নিয়েছি এই ছোট্ট সাইজের। এই বাটির মধ্যে অল্প করে সাদা তেল আমি এর মধ্যে লাগিয়ে নেব। আমি এখানে হাত দিয়েই লাগিয়ে নিচ্ছি, আপনারা চাইলে ব্রাশ করে নিতে পারেন। আমি বাটিগুলো রেডি করে নিচ্ছি এইভাবেই। বাটিগুলো তেল লাগানো হয়ে গেছে। এবার আমি কেকের ব্যাটারটা দুটো বাটির মধ্যে হাফ হাফ করে দিয়ে নেব। দেখুন দুটো বাটির মধ্যে আমি পুরো ব্যাটারটা নিয়ে নিচ্ছি। দারুণ মজাদার একটা কেকের রেসিপি, খুব অল্প সময়েই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এটা বাচ্চাদের তো খুবই পছন্দের, বড়দেরও তাই। এবার আমি এই দুটো বাটির মধ্যে দেওয়ার জন্য আমি একটা চকলেট নিয়ে নিয়েছি। এবার এটা আমি কেটে অর্ধেক অর্ধেক করে দুটো বাটির মধ্যে দিয়ে নিচ্ছি। দেখুন এইভাবেই আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। কেকটা বেক করার সময় কেকটা ফুলে যাবে আর চকলেটটা ভেতরে চলে যাবে, দারুণ লাগবে খাওয়ার সময়। এবার আমি গ্যাস অন করে একটা ডেকচি বসিয়ে এরকম একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি। এবার স্ট্যান্ডের মধ্যে বাটিগুলো খুব আস্তে বসিয়ে নিচ্ছি। এবার এটা ঢেকে আমি 10 মিনিট রেখে দেবো, তাহলেই কেকটা রেডি হয়ে যাবে। এখানে গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখে নেব এবার খুলে এটা রেডি হয়েছে কিনা। দেখুন বন্ধুরা কেকটা ফুলে কতটা সুন্দর হয়েছে, একদম ফুলে ফেটে গেছে। আমি একটা চামচ দিয়ে এটা চেক করে নিচ্ছি। দেখুন দেখুন কেকটা রেডি হয়ে গেছে আর ভেতরের চকলেটটা গলে গেছে। এই কেকগুলো কিন্তু এরকম গরম অবস্থাতেই খেতে হবে, তাহলে চকলেটটা বেশ সুন্দরভাবে বেরিয়ে আসবে, আর নয়তো চকলেটটা ঠান্ডা হয়ে গেলে জমে যাবে আবার। এবার আমি এটা ঠান্ডা হয়ে গেলে
বাটিতে বের করে নেব। দেখুন আমি এগুলো বের করে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। এগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা বাটি থেকে বের করে দেখাচ্ছি। আমি একটা চাকু নিয়ে নিয়েছি আর এইভাবেই সাইড থেকে একটু ছাড়িয়ে নেব, তাহলে সুন্দরভাবে কেকটা বেরিয়ে যাবে। দেখুন কেকটা চারি সাইডটা ছেড়ে গেছে। এবার আমি হাতের মধ্যে বাটিটা উল্টে এইভাবে বের করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে, একদম জালিদার, দারুণ মজাদার কেক। কত সহজে আমার চকোলাভা কেক রেডি হয়ে গেল। এই রেসিপি দেখে আপনারাও বাড়িতে খুব সহজেই এইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন।